ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আগের দিন আমাদের ক্লার্কশিপের আমরা প্রিপারেশন স্টার্ট করেছি। সো ইট ইজ লেকচার 2। ওকে, আজ আমরা পড়ব যে নেম অ্যান্ড হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং সেই সমস্ত অর্গানাইজেশন যেখানে ইন্ডিয়া ইজ অলসো এ পার্ট অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, কারণ এরকম প্রশ্ন এবং আমরা কিছু কোশ্চেন্স আমরা দেখব। সেই কোশ্চেন্সগুলো অলরেডি এক্সামে এসেছিলো, আমাদের প্রিভিয়াস ক্লার্কশিপ এক্সামে এসেছিলো। তো সেই রকম মাথায় রেখেই আমরা এই গোটা ইয়েটা শেষ করব। ঠিক আছে, তো আমরা শুরু করব হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আমরা সকলেই জানি যে ইউএনও একটা খুব ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে তৈরি হয়েছিল কবে? 1945-এ। কোথায় তৈরি হয়েছে? নিউ ইয়র্ক, আমাদের ইউএসএতে, নিউ ইয়র্ক ইউএসএ। ওকে ওকে, এবার কি আমাদের প্রশ্নগুলো কী কী আসে যে যখন ইউনাইটেড নেশন স্টার্ট হয়েছিল তখন এর ফাউন্ডিং মেম্বার্স কজন ছিল? তো ফাউন্ডিং মেম্বার ছিল 51 জন, 51 ফাউন্ডিং মেম্বার্স ছিল। ঠিক আছে, তারপর আস্তে আস্তে এই মেম্বার্সটা বাড়তে থাকে এবং এই মেম্বার্সটা বেড়ে বেড়ে এখন কত হয়েছে? এখন হয়েছে 193। এই প্রশ্নটা আসতে পারে যে এখন ইউনাইটেড নেশনসে কতজন কান্ট্রি আছে? তো 193। এবং একটা প্রশ্ন আসতে যে লেটেস্ট বা রিসেন্ট এডিশন কোন কান্ট্রির হয়েছে? দ্যাট ইজ সাউথ সুদান। ঠিক, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সাউথ সুদান হচ্ছে নতুন এন্ট্রি হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আর দুটো বেশি খুব ইম্পর্টেন্ট কী কী? এক হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এরকম জিজ্ঞেস করে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটি রয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের 6টি। ঠিক আছে, 6টি কী কী? প্রথমত ইংলিশ তো থাকবেই, কারণ ইংরেজরাই সব দিকে করেছিল। ইংলিশ যতগুলো মানে আমরা কী করে মনে রাখবো? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা। যারা সাম্রাজ্য বিস্তার করতো, কলোনাইজেশন করতো, সেই সমস্ত কান্ট্রির ল্যাঙ্গুয়েজগুলোকেই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা হয়েছে বেশিরভাগ। দেখা যাক কীরকম। যেমন ইংলিশ এখানটায় হলো, তেমনি হচ্ছে স্প্যানিশ। ওকে, ফ্রেঞ্চরা করতো, তো ফ্রেঞ্চ। তারপর হচ্ছে তোমার আর এই তিনটে, আর তারপর হচ্ছে এশিয়ার দুটো, রাশিয়ান, চাইনিজ, আর হচ্ছে আরাবিয়ান আছে, মানে আরাবিক যেটা, এটা। এই 6টা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশনস। হিন্দি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অর্গানস। কটা প্রিন্সিপাল অর্গানস রয়েছে তোমার ইউনাইটেড নেশনসের? সেই অর্গানসও রয়েছে 6টা। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা, প্রিন্সিপাল অর্গানসও 6টা। কিন্তু এর মধ্যে আমাদের পড়তে হয় কি দুটো ইম্পর্টেন্ট। এক হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, আর 2 হচ্ছে আমাদের সিকিউরিটি কাউন্সিল। এবার জেনারেল অ্যাসেম্বলিতে কী থাকে? 193 মেম্বার্সই পার্টিসিপেট করে। জেনারেল ওয়ার্ডটা দেখি বোঝাচ্ছে। বাট সিকিউরিটি কাউন্সিলে অনলি 5 পার্মানেন্ট মেম্বার্স রয়েছে। এখানে প্রশ্ন দেয় যে কত পার্মানেন্ট মেম্বার্স রয়েছে। ইন্ডিয়া কিন্তু পার্মানেন্ট মেম্বার্স নয়। কে কে রয়েছে? যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিল তারা আছে। কেমন? ইউএস, ইউকে, ঠিক, ফ্রান্স, আর এদিকে তোমার চায়না আর রাশিয়া। এই 5টা স্টেট রয়েছে, মানে কান্ট্রি রয়েছে। ইউকে, ইউএস, ফ্রান্স, চায়না, রাশিয়া। তাহলে আমার ইম্পর্টেন্ট কী কী পড়লাম? এখান থেকে আমি ইম্পর্টেন্ট পড়লাম যেগুলো প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো হচ্ছে তোমার এক তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 6টা। এরকম দেবে যে হুইচ ইজ নট এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ধরো এখানটা একটা জাপানিজ দেওয়া থাকলো, ঠিক আছে, দিয়ে বলছে জাপানিজ কি একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? তখন বলতে হবে না, জাপানিজ নয়। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। জেনারেল অ্যাসেম্বলির সিকিউরিটি কাউন্সিলে কটা মেম্বার্স রয়েছে? সেখান থেকে আসতে পারে যে একটা অ্যান্সার দিয়ে বললো যে ধরো বলছে জাপান কি একটা পার্ট অফ সিকিউরিটি কাউন্সিল, বা ইটালি এটা কি পার্ট? তখন বলতে নয়, ইটালি নয়, কারণ অনলি 5টা এবং সেই 5টা হচ্ছে এটা। আর এখানে হচ্ছে অনলি 6টা, সেই 6টা হচ্ছে এটা। প্রিন্সিপাল অর্গানসের মধ্যে 6টা পড়তে হয় না। 6টা আমরা জানবো যে প্রিন্সিপাল অর্গানস রয়েছে 6টা, কিন্তু আমরা পড়বো দুটো, জেনারেল অ্যাসেম্বলি আর সিকিউরিটি কাউন্সিল। এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আর একটা ইম্পর্টেন্ট কি, যে ইউনাইটেড নেশনস তোমার এসডিজি বলে একটা জিনিস থাকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা কি হচ্ছে? নেচারকে খুব একটা ড্যামেজ না করে, উইদাউট
তোমার ড্যামেজিং দ্য নেচার, উইদাউট ড্যামেজিং দ্য নেচার আমরা কী করে আমাদের ক্লাইমেটকে ভালো করতে পারি এই সমস্ত নিয়ে এটা এসডিজি একটা জিনিস আছে, যেটা দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে কটা প্রশ্ন আছে যে কটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, দ্যাট ইজ 17 এসডিজি। ঠিক আছে, এক্ষেত্রে টার্গেটটা করা হয় কি সমস্ত হচ্ছে টার্গেট 2030 সালকে টার্গেট রেখে সমস্ত কিছু এই এসডিজিগুলোকে ঠিক করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার কি পড়ছি আমরা, দেখো পরের ইয়েটা সেখানটা এই 17টা যে এসডিজি রয়েছে সেই 17টা এসডিজির পরপর দিয়েছে। এরকম প্রশ্ন আছে যে দেখা গেলো এসডিজি 5 এটা ডিলস উইথ, এরকম প্রশ্ন আসবে। সিজিএলে তো অনেক প্রশ্ন এসেছে, সিজিএল বা এসএসসি এক্সামে অনেক আসে, সেটা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন দেয়। তো কি প্রথমে আছে নো প্রভার্টি, আমরা কি করে মুখস্থ করব, আমরা এভাবে মুখস্থ করছি যে আমাদের এসডিজির মেন উদ্দেশ্য হচ্ছে পোভার্টিটাকে দূরীকরণ করা। তো সেই হিসেবে এসডিজি 1-এ যেটা দূরীকরণ করতে হবে সেটা আছে, তো দ্যাট ইজ পোভার্টি। আমাদের নো প্রভার্টিকে কমাতে হবে বা সরিয়ে দিতে হবে। আচ্ছা প্রভার্টি আমি কী করে সরাবো, যদি আমি হাঙ্গারটা মুছে ফেলতে পারি, মানুষের ক্ষুধা মুছে ফেলতে পারা যায়, তো তার পরেরটাই হচ্ছে জিরো হাঙ্গার, সেটা হচ্ছে 2 নম্বরে হাঙ্গার আছে। এবার পোভার্টি সরিয়ে দিলাম, হাঙ্গার আমার সরে গেল। এবার মানুষ যখন খেতে পেলো তখন মানুষ কী বলবে, তাহলে একটু গুড হেলথ, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একটু ঠিক করার চেষ্টা করো। এরকম আমরা পরপর সিকোয়েন্স হয়েছে একটা গল্প বানিয়ে তৈরি করবো যে গুড হেলথ বানাচ্ছি, গুড হেলথ অ্যান্ড স্যানিটাইজেশনের উপর গুরুত্ব দিলাম, সেটা 3 নম্বরে। গুড হেলথ ভালো হয়ে গেলো, এবার কী বলছে তাহলে একটু এডুকেশন করা যাক, একটু পড়াশোনা করা যাক। তো এডুকেশন কত চলো 4 নম্বরে চলে হলো। তাহলে কী হলো, একই হচ্ছে কোনো প্রভার্টি থাকবে না। 2 নম্বর হচ্ছে প্রভার্টি সরানোর জন্য আমাদেরকে হাঙ্গার সরাতে হবে, তো 2 হাঙ্গার। 3-এ আছে হাঙ্গার যখন হয়ে গেল সরে গেল, আমাদের পেটে যখন ভাত চলে এসছে তখন আমরা একটু গুড হেলথ দেখি। তো তোমার 3-এ আছে গুড হেলথ, আর হেলথ যখন ভালো হয়ে গেল তখন একটু পড়াশোনা করি। তো 4-এ আছে এডুকেশন বা কোয়ালিটি এডুকেশন। আচ্ছা 5 নম্বরে কী আছে, 5 নম্বরে আমরা ভাবছি যে 5টা আঙুল, আমাদের যে 5টা আঙুল হয় 5টা আঙুলকে সেম, 5টা আঙুল সেম এরকমভাবে ভাবছি যে প্রত্যেক 5টা আঙুল হচ্ছে কি ইকুয়াল, তার মানে প্রত্যেকটা জেন্ডার ইকুয়াল। এভাবে একটু মনে রাখার চেষ্টা করি না যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলা আছে 5 নম্বরে। ঠিক, তাহলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এবার কি তোমার 13 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, যেটা ক্লাইমেট অ্যাকশন নিয়ে। কীভাবে মনে রাখবো, 13 মানে আনলাকি 13। তা আমরা যদি ক্লাইমেটকে যদি আমরা খুব একটা সঠিকভাবে দেখাশোনা না করি তাহলে কী হবে, আনলাকি 13 হয়ে যাবে, মানে খুব খারাপ হয়ে যাবে আমাদের জন্য। সেই জন্য এরকম মনে রাখবো যে আনলাকি 13 মানে ক্লাইমেট অ্যাকশন। আর 14টা একটু ইম্পর্টেন্ট আছে, যেটা লাইফ বিলো ওয়াটার, সেটা হচ্ছে এসডিজি 14-এ। 1 থেকে 5 খুব ইম্পর্টেন্ট, 13টা আমরা পড়বো আর 14টা বাদ বাকি যে কোনো প্রশ্ন আসতে পারে এখান থেকেও, তোমরা একটু দেখে নেবে যাতে মোটামুটি পরীক্ষার আগে হলো এরকম যদি একটু ভিতরের কোশ্চেন দেয় তাও যেন পারা যায়। ঠিক, আচ্ছা এবার পরের কি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন। এরকম এই ইউএন ওয়ার্ডটা যেখানে যেখানে থাকবে না সেখানেই যেন মানে আমরা মনে রাখবো যে নিউ ইয়র্ক হবে, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক হবে। ঠিক আছে, সেটা হচ্ছে হেডকোয়ার্টার কী হবে, নিউ ইয়র্ক হবে। এবার কিছু অবভিয়াসলি এক্সেপশন থাকবে, কীরকম দেখো, ইউনাইটেড নেশনস ওমেন রিলেটেড যদি হয় নিউ ইয়র্ক, যদি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল কোথায় আছে, নিউ ইয়র্কে আছে। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড কোথায় রয়েছে, নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা তো পড়লাম ইউএনও, নিউ ইয়র্কে। ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাও কিন্তু কোথায় আছে, সেটাও আছে তোমার নিউ ইয়র্কে রয়েছে। ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ইউনিসেফ, সেটাও নিউ ইয়র্কে আছে। তাহলে কি ইউনাইটেড নেশনস এরকম ওয়ার্ড থাকলে আমরা নিউ ইয়র্ক এটা হচ্ছে ন্যাচারালি হবে। এবার কিছু এক্সেপশন আছে যেখানটায় এই সূত্রটা আমাদের, এই ট্রিক্সটা আমাদের খাটবে না, তো সেইগুলো আমাদের মুখস্থ করতে হবে। দ্যাট ইজ প্রথমে আসে ইউনেস্কো। ইউনেস্কোর আমরা মোটামুটি সবাই জানি, ইউনেস্কো হেরিটেজ সাইট সমস্তই করে। তো ইউনেস্কোর পুরো নাম কি, এটা ইম্পর্টেন্ট, যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কোথায় রয়েছে, প্যারিস ফ্রান্সে রয়েছে। ঠিক, ইউএনইপি, এটা ইউএনডিপি নিউ ইয়র্কে ছিল, বাট ইউএনইপি যখন হবে তখন সেটা নাইরোবি কেনিয়াতে আছে। ইউএনইপি হচ্ছে নাইরোবি কেনিয়া। আচ্ছা ইউএনডব্লিউটিও মানে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্যুরিজম রিলেটেড হলে সেটা মাদ্রিদ স্পেনে হবে। আচ্ছা ইউনাইটেড নেশনস এই তোমার একটা থাকে তো হাই কমিশন ফর রিফিউজি, আর একটা থাকে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন। এই যে হিউম্যান রাইটস, আইদার হিউম্যান রাইটস অর রিফিউজি রাইটস, এরকম টাইপের যদি এই ওয়ার্ডগুলো যদি দেখি, এই দুটোর ক্ষেত্রে কী হবে অ্যান্সার, জেনেভা অ্যান্সার হবে। জেনেভা সুইজারল্যান্ডে এই দুটোর মানে এরকম হিউম্যান রাইটস বা রিফিউজি রিলেটেড যদি কোনো ওয়ার্ড দেখি সেটার হেডকোয়ার্টার কোথায়, জেনেভাতে। আর একটা কি দেখো, টিএডি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস
কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড রয়েছে। তাহলে আমার এক্সেপশনটা কি বললাম, ইউনেস্কো প্যারিসে রয়েছে, ইউএনইপি সেটা নাইরোবিতে রয়েছে, ইউএনডিপি কিন্তু নিউ ইয়র্কে রয়েছে, ইউএনডব্লিউটিও সেটা মাদ্রিদ রয়েছে, মাদ্রিদ সেটা হচ্ছে স্পেনে, আর ইউএনএইচসিআর সেটা হিউম্যান রাইটস বা রিফিউজি রিলেটেড যে কোনো কিছু থাকলে সেটা হবে জেনেভা সুইজারল্যান্ড। আর যদি ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে থাকে সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড হবে। ঠিক আছে, তাহলে আমার কনফিউশন কোথায় হবে, ইউএনইপি আর ইউএনডিপি। তো একটু আমরা ভালোভাবে কিন্তু এটা পড়বো পরীক্ষার আগেও। ইউএনডিপি যদি হয় তাহলে সেটা নিউ ইয়র্কেই হবে, আর যদি ইউএনইপি হয় এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে নাইরোবি কেনিয়াতে। ঠিক, এটা করা হলো। পরেরটা দেখি, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক দুটোই করা হয়েছিল 1944 সালে তৈরি করা হয়েছিল। কেন? যাতে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এর ফলে যাতে ওয়েস্টার্ন কান্ট্রিজের উপর বেশি চাপ না পড়ে, ইকোনমিক যাতে ওদের অবস্থা খারাপ না হয়েছে, সেই জন্য হেল্পের জন্য এই আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকটা বানিয়েছিল। এরকম ব্যাংক রিলেটেড যা হবে, ব্যাংক রিলেটেড দুটোই হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এটা কিন্তু নিউ ইয়র্কে নয়, দুটোই হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসিতে। ওকে, এটা বড় হলো। তাহলে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক দুটোই ওয়াশিংটন ডিসি। এই দুটো আমি বললাম যে হিউম্যান রাইটস থাকুক বা রিফিউজি থাকুক, দু ক্ষেত্রেই খেতে হবে জেনেভা সুইজারল্যান্ড অ্যান্সার হবে, হেডকোয়ার্টার। আচ্ছা, এবার কি, এবার এখানটা আমার একটা লজিক কি, সেটা হচ্ছে যখনই আমার কোনো একটা জিনিসের প্রথমে ইন্টারন্যাশনাল থাকবে বা ওয়ার্ল্ড থাকবে ফার্স্টে, এবং লাস্টে অর্গানাইজেশন থাকবে, সবগুলো কোথায় হবে, সবগুলো হবে তোমার জেনেভা অ্যান্সার হবে। জেনেভাতে হচ্ছে তোমার কি হবে, তোমার হেডকোয়ার্টার থাকবে, HQS। ঠিক, কীরকম দেখো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তাহলে কি ওয়ার্ল্ড অর্গানাইজেশন জেনেভা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দুটো ওয়ার্ড আছে তো জেনেভা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তাহলে ওয়ার্ল্ড অর্গানাইজেশন জেনেভা, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ট্রেড জেনেভা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কারণ বললাম ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড প্রথমে থাকবে আর অর্গানাইজেশন লাস্টে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে WEF, এটা যদি থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটাও মুখস্থ করবো আমরা যে জেনেভা সুইজারল্যান্ডে। আবার দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা। তাহলে আমরা মোটামুটি মনে রাখবো যে ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল আর লাস্টে অর্গানাইজেশন এরকম থাকলে জেনেভা সুইজারল্যান্ডে হবে। কিন্তু অবভিয়াসলি কিছু এক্সেপশন থাকবে। কি এক্সেপশন? দ্যাট ইজ IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। দেখো এখানে ইন্টারন্যাশনালের আছে আবার অর্গানাইজেশন আছে, বাট এখানটায় মেরিটাইম, এই মেরিটাইমটা কোথায় হবে, লন্ডনে হবে। এটা আমরা সেজন্য মুখস্থ করাটা ইম্পর্টেন্ট যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, লন্ডনে। বাকি কিন্তু ইন্টারন্যাশনাল আর অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বেশিরভাগ হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। আর একটা কি, সেটা হচ্ছে দেখো এখানেও ইন্টারন্যাশনাল রয়েছে আর অর্গানাইজেশন রয়েছে, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, সেটা মুখস্থ করবো মন্ট্রিয়াল কানাডাতে। তাহলে সিভিল অ্যাভিয়েশন যদি হয়, সি ফর সিভিল, সি ফর কানাডা, আর ইন্টারন্যাশনাল মেরিটাইম হচ্ছে লন্ডনে রয়েছে। এবার আরেকটা প্রশ্ন আছে যে লন্ডনে কার কার হেডকোয়ার্টার আছে। একটা আমরা জানি যে কমনওয়েলথ অফ নেশনস, কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডনে আছে, আর একটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারও হেডকোয়ার্টার কোথায় আছে, লন্ডন। তাহলে লন্ডনে আমরা কী কী পড়লাম, তিনটে পড়লাম, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর কমনওয়েলথ অফ নেশনস। ঠিক, এখানে দেখো আরেকটা কি আছে, ইন্টারন্যাশনাল কমিটি অন রেড ক্রস, তাহলে এইটাও ইন্টারন্যাশনাল কমিটি অন রেড ক্রস জেনেভা। তাই এরকম মনে করতে পারি যে ক্রস কি আছে, ক্রস এরকম টাইপের জিন, জেনেভা থেকে জিন। এবার জিন কোথায় হয়, জিন হচ্ছে তোমার ক্রোমোজোম, তাই ক্রোমোজোম এরকম টাইপের ক্রস টাইপের থাকে না, সেই হিসেবে পড়তে পারি। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস কোথায়, জেনেভা সুইজারল্যান্ড রয়েছে। আর কি কি রয়েছে দেখো, এখানটা আরও কিছু করা হয়েছে, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সে তার কি এশিয়ান ম্যানিলা, মানে এটা ফিলিপাইন্সের ম্যানিলা বলে একটা জায়গা আছে, সেখানে এর হেডকোয়ার্টার আছে। আমরা কি করে ট্রিক্স মনে রাখবো, এশিয়ান ম্যানিলা, এই যে এই ওয়ার্ডটা, ভ্যানিলা যেমন পড়ি না আমরা আইসক্রিমের ফ্লেভার, তো এশিয়ান ম্যানিলা এরকম টাইপের। আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এরকম যদি ওয়ার্ড থাকে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড এগ্রিকালচার রিলেটেড হচ্ছে ইটালি। কী করে মনে রাখবো, সেটা হচ্ছে ফুড ইডলি, এই ইটালিটাকে আমরা ইডলি ভাবছি, ইডলি, তাহলে ইডলি মানে ইটালির কোথায়, রোমে। তাহলে ফুড বা এগ্রিকালচার রিলেটেড কী হবে, রোম ইটালি, ইডলি ফুড ইডলি, এভাবে মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হেগ, এটা সবাই জানি, হেগ নেদারল্যান্ডে রয়েছে। IOC হচ্ছে লুজান সুইজারল্যান্ড রয়েছে। তাহলে IOC হচ্ছে কী হচ্ছে, IOC হচ্ছে লুজান সুইজারল্যান্ড। এই IOCর পুরো নাম কি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আমাদের এখান থেকে একটা পড়তে হয় কি, যে IOCটা দেখো, IOC থেকে ইম্পর্টেন্ট কী প্রশ্ন আসে, যে আমাদের প্রথম বড় সামার অলিম্পিক কবে হয়েছিল, সামার অলিম্পিক কবে হয়েছিল, 1896 সালে। কোথায় হয়েছিল, গ্রিসে হয়েছিল, গ্রিসের এথেন্সে। কিন্তু যদি প্রশ্ন করে যে IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা 2 বছর আগে, 1894। কখনোই 1896 অ্যান্সার করে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক, 1894 হবে।
এরকম ধরো আরেকটা থাকে যে উইন্টার, একটু এরকম বলে নিই, উইন্টার অলিম্পিক কবে হয়েছিল, সেটা কবে হয়েছিল 1924 সালে। আর ধরো আরেকটা বলে প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক কোথায় হয়েছিল, প্যারা অলিম্পিক হয়েছিল 1960 সালে। এগুলো আমরা একটু পড়ে নেবো, ঠিক আছে, 1924, 1960। তোমার উইন্টার অলিম্পিকটা হয়েছিল চ্যামোনিক্স, চ্যামোনিক্স বলে একটা জায়গায় হয়েছিল ফ্রান্সের, ঠিক আছে। আর প্যারাঅলিম্পিকটা কোথায় হয়েছিল, প্যারাঅলিম্পিকটা রোমেই হয়েছিল, ইটালিতে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নেবো আমরা। তো ইম্পর্টেন্ট কী হচ্ছে, আইওসি তৈরি হচ্ছে 1894 সালে, নট 1896 সাল, ওকে। আচ্ছা, তারপর কি হলো, এটা হয়ে গেলো। তারপর হচ্ছে নেচার, নেচার রিলেটেড যখন কিছু থাকবে তখনই কী হবে, তখন সেটা হবে গ্ল্যান্ড, গ্ল্যান্ডে তৈরি হবে। দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাহলে নেচার ওয়ার্ডটা থাকলে আমরা কি নেচার ওয়ার্ড দেখলাম, নেচার মানেই হচ্ছে গ্ল্যান্ডে হবে, গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের। এটাতে আমরা পড়ি, আইইউসিএনটা তো খুব ইম্পর্টেন্ট, আমরা দেখি যে যখন এন্ডেঞ্জার্ড স্পিসিস বোঝায়, এন্ডেঞ্জার্ড বা রেড বুকে যখন স্থান দেয় তখন কে কার বই হয়েগুলো হয়, আইইউসিএন এর হয়। তাহলে আইইউসিএন কোথায় আছে, নেচার রিলেটেড গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে হয়ে গেলো। আচ্ছা, আর একটা দেখো, এখানে থাকে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এরকম যদি থাকে যে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেড কোথায়, কীভাবে, বার্ন। আমি কি করে মুখস্থ করবো, এবার মনে করবো যে একটা ধরো পোস্টম্যান আছে, সে কী করছে, সবাইকে পোস্ট, তোমার চিঠি দিচ্ছে, সে রোদে পুড়ে পুড়ে, তার সে কী হচ্ছে, তার দেহ বার্ন হয়ে যাচ্ছে। তো পোস্টাল ইউনিয়ন হলে কী হবে, বার্ন। তো এটা আমাদের লজিক, পোস্টাল মানে বার্ন, পোস্টম্যান পুড়ে যাচ্ছে রোদের জ্বালায়, ঠিক আছে। আচ্ছা, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এখানটায় ইউএসরা আছে, সব ইউএস হচ্ছে এখানকার মেন হেড রয়েছে, তাই না। ন্যাটোর সঙ্গে কে, ব্রুজেলস, বেলজিয়ামে হচ্ছে তোমার হেডকোয়ার্টার রয়েছে, ব্রুজেলস, বেলজিয়াম, ওকে। আচ্ছা, এবার কিছু কিছু আছে যেখানটা হচ্ছে ইন্ডিয়া তোমার পার্ট, তো সেইগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। সার্ক, সার্কের পুরো নাম কি, এরকম কোশ্চেন আসতে পারে যে পুরো নাম কি, সেটা হচ্ছে কি পুরো নাম, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কর্পোরেশন না কিন্তু, কোঅপারেশন, ঠিক আছে। কি নাম, লাস্টের ওয়ার্ডটা হচ্ছে কোঅপারেশন, নট কর্পোরেশন। এবং যে কোশ্চেনে দিয়ে দেয় যে কর্পোরেশন, এরকম ওয়ার্ড দিয়ে দেবে, কর্পোরেশন, কর্পোরেশন কিন্তু হবে না, ঠিক, কর্পোরেশন কিন্তু হবে না, কি হবে, কোঅপারেশন। তাহলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরকম প্রশ্ন আছে যে তোমার সার্কে কতগুলো মেম্বার আছে, ঠিক আছে, সার্কে কতগুলো মেম্বার রয়েছে, এরকম প্রশ্ন আছে। কতগুলো মেম্বার রয়েছে, সার্কে রয়েছে 8টা মেম্বার্স। কে কে, সবসময় মনে রাখবে যে ভারতের যে সমস্ত নেইবারিং কান্ট্রি আছে তারা আছে। কে কে আছে, তোমার পাকিস্তান আছে, আফগানিস্তান, বাট চায়না নেই, ঠিক আছে। পাকিস্তান, আফগানিস্তান, তারপর নেপাল, ভুটান, এদিকে আসো বাংলাদেশ আসো, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদিকে মালদ্বীপ হলো, আর ইন্ডিয়া। 6টা হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। তাহলে এই 8টা হচ্ছে সার্কের অন্তর্ভুক্ত। এরকম বলতে পারে যে কোন কান্ট্রিটা সার্কের মধ্যে নেই, তখন আমরা অপশন এলিমিনেট করবো। কবে তৈরি হয়েছিল, 1985 সালে। কোথায় হেডকোয়ার্টার, ঢাকায় হেডকোয়ার্টার, ঠিক আছে। আচ্ছা, বিমস্টেক কবে তৈরি হয়েছে, 1997 সালে। মেম্বার্স আসবে কটা, মেম্বার্স 7টা মেম্বার্স। এই যে 7টা ওয়ার্ড, 7টা লেটার, 7টা মেম্বার্স, ঠিক আছে। কী কী মেম্বার্স, প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে পুরো নামটা কি আসে, এটার পুরো নাম কি, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল, ফর সেক্টোরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। একটু বড় নাম কিন্তু, ইকোনমিক্যাল কোঅপারেশন, ঠিক আছে। এটা মুখস্থ করে আমরা একটু, যে একবার দুবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এবার প্রশ্ন আসবে যে 7খানা মেম্বার্স কে কে আছে, 7খানা মেম্বার্স কে আছে, ওয়ার্ডটা দেখি বলা হচ্ছে যে বে অফ বেঙ্গল, তার মানে বে অফ বেঙ্গলের সঙ্গে যে সমস্ত ইয়েগুলো তোমার কান্ট্রিগুলো তোমার মোটামুটি বে অফ বেঙ্গলের আশেপাশে আছে তারা থাকবে। কে কে আছে দেখো, এখানে কিন্তু তার মানে পাকিস্তান থাকবে না। এখানে কে কে আছে, এখানে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, নেপাল ভুটানকেও নিয়ে নিয়েছে, ঠিক আছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা অবভিয়াসলি থাকবে, মায়ানমার থাকবে। দেখো ওইদিকে মালদ্বীপ থাকবে না, কারণ মালদ্বীপ তো আরব সাগর, তারা এখানটা মায়ানমার থাকবে, এর হচ্ছে বে অফ বেঙ্গলের সঙ্গে ইয়ে করে। আর হচ্ছে থাইল্যান্ড থাকবে, বে অফ, আর থাইল্যান্ড। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টা হচ্ছে বিমস্টেকের পার্ট, ঠিক। আচ্ছা, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট, কোথায় রয়েছে, ম্যানিলা, ফিলিপাইন্সে। এটা হচ্ছে প্রশ্ন আছে যে প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট প্রেসিডেন্ট, সেটা তার নাম ছিল তাকেশি ওয়াটানাবে। এই একটা কোশ্চেন আছে যে প্রথম তোমার প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে এসসিও, এসসিও মানে কি, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন।
তো এই সাংহাই কোথায়, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেজিং। সাংহাই কোথাকার জায়গা? সাংহাই চায়নার জায়গা, বেজিং রয়েছে। এখানটায় কটা মেম্বার্স রয়েছে? এখানটায় রয়েছে 10টা মেম্বার্স, ঠিক আছে। কি কি এই প্রশ্নটা আছে যে কী কী ইয়েতে আছে? পাকিস্তান আছে, ইন্ডিয়া কিন্তু এর মধ্যে আছে বলে ইম্পর্টেন্ট হয়ে যায়। পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রাশিয়া, বেলারুস, ইরান, আর সমস্তগুলো এই 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 কিস্তান টাইপের সংস্থা, বুঝলে, তাজিকিস্তান, ঠিক আছে, কিরগিস্তান, কিরগিস্তান, তারপর উজবেকিস্তান, ঠিক আছে না, এরকম থাকবে। তারপর হচ্ছে কিরগিস্তান হলো তো কাজাকিস্তান, এরকম। তো এরকম হচ্ছে তো সমস্ত এই স্থান দিয়ে যে তাজিকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইগুলো যেগুলো থাকবে সব হচ্ছে কোথায়? সব হচ্ছে তোমার রয়েছে এসসিওতে রয়েছে, সাংঘাই কোঅপারেশন লিমিটেড। দেখো সব অ্যাড করলে কত হবে? চায়না দুবার লিখে নিয়েছি, সব করলে 10খানা মেম্বার্স হবে। এবার একটা প্রশ্ন আছে যে এই এসসিওর কে মেম্বার নয়, সেটা দেখো তুর্কমেনিস্তান কিন্তু মেম্বার নয়, এই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এরকম বলবে যে হুইচ কান্ট্রি ইজ নট আ মেম্বার অফ এসসিও, তোমরা কিন্তু সব স্থানে সব কনফিউজড হয়ে যাবে। তো কি মনে রাখবে যে তুর্কমেনিস্তান, তুর্ক যে ব্যাপারটা ইয়েটা আছে, সেই তুর্কটা হচ্ছে তুর্কমেনিস্তান, এর কিন্তু পার্ট নয়, ঠিক আছে, এসসিও। আচ্ছা, আর একটা কি আছে? আর একটা রয়েছে ব্রিক্স, এটা আমরা মোটামুটি জানি। ব্রিক্সের নাম দিয়ে আমরা 5টা এতদিন পড়তাম, কিন্তু পরে আরও 5টা অ্যাড হয়েছে। নাম দিয়ে কী করতাম? বি ফর ব্রাজিল, রাশিয়া, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, তারপর চায়না আর সাউথ আফ্রিকা। বাট এখানে 5টা ছিল, বাট এখন আরও 5টাকে অ্যাড করেছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়েছে ব্রিক্সটা। কি কি? এক হচ্ছে তোমার ইয়ের দুটো করেছে, ইথিওপিয়া আর ইজিপ্ট, আফ্রিকার দুটো। তারপরে এদিকে আছে তোমার ইউএই আছে, আর সৌদি আরবিয়া আছে, ঠিক, ইউএই আর সৌদি আরবিয়া। আর একটাকে অ্যাড করেছে, দ্যাট ইজ ইরান। তাহলে কী হয়েছিল? এই জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে যে এখন 5++ কত হয়ে গেছে? 10টা মেম্বার্স হয়ে গেছে ব্রিক্সের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাবে। এরকম বলতে পারে যে ব্রিক্স কবে তৈরি করা হয়েছিল? 2009 সালে তৈরি করা হয়েছিল, ঠিক। আচ্ছা, এবার কি? এবার আছে দেখো, ব্রিক্স হয়ে গেল, এবার আছে এশিয়ান কান্ট্রি নিয়ে আসতে পারে যে এটা হচ্ছে এশিয়ান, এসিয়ান, ঠিক। এশিয়ান নিয়ে কী আসবে? সেটা হচ্ছে প্রথমে আসবে ধরো এটার ফুল ফর্ম আসতে পারে যে অ্যাসোসিয়েশন, এটার ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক। এর মধ্যে কে কে রয়েছে? এর মধ্যে সব আছে তোমার ভারতের ডান দিকেরগুলো, ভারত কিন্তু নেই এর মধ্যে। মায়ানমার রয়েছে, থাইল্যান্ড, ঠিক আছে, তারপর যে ব্রুনেই, ইন্দোনেশিয়া, হ্যাঁ, সিঙ্গাপুর, ঠিক, তারপর লাওস, ফিলিপাইন্স, ভিয়েতনাম, এইগুলো রয়েছে। তো এরকম প্রশ্ন আসতে পারে ধরো কে কে এশিয়ান কান্ট্রিজের মধ্যে কে কে পড়ছে না, ঠিক আছে, কম্বোডিয়া, এইগুলো পড়ছে এশিয়ান কান্ট্রিজ। এশিয়া মানে কি? তোমার ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার ধরো ইস্ট সাইডে যেগুলো আছে না, ইন্ডিয়ার ইস্টে, সেইগুলো নিয়ে এটা তৈরি হয়েছে। এরকম প্রশ্ন রয়েছে কখানা মেম্বার রয়েছে? 10খানা মেম্বার রয়েছে। কবে তৈরি করা হয়েছিল? 1967-এ এশিয়ান স্টার্ট করা হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়া। তাহলে একটা বললাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা হলে ম্যানিলা, ফিলিপাইন্স। আর যদি বল যে এশিয়ান অনলি, এরকম বড় বড় হাতের এশিয়ান, তাহলে হচ্ছে এশিয়ানটা কি? জাকার্তা, ইন্দোনেশিয়া হলো। আচ্ছা, এবার G20টা পড়তে পারো যে G20 কবে তৈরি করা হয়েছিল? G20 স্টার্ট হয়েছিল তোমার 1999 সালে G20 স্টার্ট করা হয়েছিল, ঠিক। এখন ধরো এটা 2023-এ কোন দেশ G20-কে ইয়ে কনভেন্ট করেছে? দ্যাট ইজ ইন্ডিয়া করেছে। তাহলে 2024-এ কে করবে? 2024-এ ব্রাজিল করবে। ব্রাজিলের কোথায় হবে? রিও ডি জেনেরোতে। এটা ইম্পর্টেন্ট, পড়ে নেবে, রিও ডি জেনেরোতে হবে। 23-এ ইন্ডিয়ায় হয়েছে, 24-এ ব্রাজিলে হবে, ঠিক। ওকে, আচ্ছা, এবার আমরা প্রশ্নটা দেখি যে ক্লার্কশিপে কীরকম কীরকম প্রশ্ন এসেছে। দেখো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ বিমস্টেক। আমরা বিমস্টেক এক্ষুনি পড়লাম, বিমস্টেকে কটা যতগুলো ওয়ার্ড আছে, কটা ওয়ার্ড আছে? 7টা, তার মানে 7খানা মেম্বার্স রয়েছে। বিমস্টেক কি হয়? বে অফ বেঙ্গলের সঙ্গে যেগুলো সঙ্গে সঙ্গে রয়েছে সেইগুলো হবে। অপশানে দেখো মায়ানমার বে অফ বেঙ্গল যাচ্ছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান কি বে অফ বেঙ্গলের আছে? পাকিস্তান তো বাঁ দিকে আছে, তাহলে অবভিয়াসলি পাকিস্তান হবে না। এখানে বলেছে কি কোনটা সদস্য নয়, তার মানে পাকিস্তান অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন,
এ বলেছে কোনটা হচ্ছে সার্কের তোমার নট এ মেম্বার অফ সার্ক। সার্ক আমরা কি বললাম, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, ঠিক। কবে তৈরি করা হয়েছিল? 1985 সালে তৈরি হয়েছিল। কটা মেম্বার্স? 8টা। বিমস্টেকে 7টা, এটাতে 8টা। সার্কে কি হয়েছে? সার্কে হচ্ছে, আমি দেখবো কি কি। দেখো মায়ানমার আছে, মায়ানমার এমন একটা মায়ানমার কিন্তু আছে, একটু মুখস্থ করবে এই জন্য যে মায়ানমারটা আছে হচ্ছে বিমস্টেকে রয়েছে, মায়ানমার রয়েছে বিমস্টেক, কারণ বে অফ বেঙ্গলের সঙ্গে আছে, বাট সার্কে কিন্তু মায়ানমার নেই। আমরা পড়েই নিচ্ছি সার্কে কী কী রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ আর ইন্ডিয়া। তাহলে কি মালদ্বীপ, এখানে অ্যান্সার কি মায়ানমার। এটা যদি মালদ্বীপ হতো তাহলে অ্যান্সারটা মালদ্বীপ, মালদ্বীপ হচ্ছে তোমার পার্ট, বাট মায়ানমার পার্ট নয়। ওকে, আচ্ছা। পরের কোশ্চেন দেখো, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, এটা এক্ষুনি বললাম না যে হিউম্যান রাইটস বা রিফিউজি এরকম যদি কোনো ওয়ার্ড দেখি তাহলে সেটা কোথায় হবে, সেটা হবে তোমার জেনেভাতে হবে। তাহলে এটা জেনেভা হলো, ঠিক। আচ্ছা, এবার বলেছে হু ইজ কারেন্টলি দ্য চেয়ারম্যান অফ আইএমএফ। আইএমএফ পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কবে তৈরি করা হয়েছিল? 1944। আর একটা হয়েছিল সেটা কি? ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করা হয়েছিল। এবার বলেছে কারেন্টলি চেয়ারম্যান কি আছে? ক্রিস্টালিনা জর্জিভা এখনো পর্যন্ত আছে, তাহলে এটা ক্রিস্টালিনা জর্জিভা হলো। এবার সেম প্রশ্ন আসতে হবে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কি আছে? একজন বাঙালি, মানে একজন ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত, কি আছে? অজয় বাঙ্গা। এটা পড়ে নেবো, এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। ব্যাস এইটুকুই। তো এরকম আমি দুটো প্রশ্ন, এরকম এই চারটে প্রশ্ন দিয়ে আমি দেখালাম। চারটে প্রশ্নই কিন্তু 2019-এর তোমার ক্লার্কশিপে এসেছিলো। আমাদের ছোট্ট একটা লেকচার করা হলো, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এরকম প্রশ্ন আসতে পারে। আমরা মোটামুটি ইউনাইটেড নেশনস পড়লাম, বিমস্টেক যতগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা কিছু ট্রিক্সও পড়লাম। যেমন আমরা বললাম যে কী করে মনে রাখবো আমরা, যে তোমার পোস্টাল ইউনিয়ন কী করে রাখবো, যে পোস্টম্যান রোদে যাবে, বার্ন হয়ে যাবে না। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট হবে, লাস্টে অর্গানাইজেশন থাকবে, সব জেনেভা হবে। কিছু এক্সাম মানে এক্সেপশন পড়লাম এগুলো, তাই না? আচ্ছা, এবার আর একটা কি, আর একটা হচ্ছে একটু বাদ থেকে গেছে, সেটা হচ্ছে তোমার অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে চারটে জিনিস আছে, সেটা হচ্ছে ওপেক। ওপেক তোমার পেট্রোলিয়াম, যেটা তেলের ইয়েটা, ঠিক আছে, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম ইয়েটা যেটা আছে, সেটা হচ্ছে কোথায়, সেটা সেটা হচ্ছে তোমার অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া হচ্ছে তোমার অস্ট্রিয়ার ভিয়েনাতেই চারটে রয়েছে, ঠিক আছে। IAEA, UNIDO, এগুলো হচ্ছে একটু পড়ে নেবো। যে অস্ট্রিয়াতে যখন ধরো ইন্ডাস্ট্রি এরকম টাইপের ওয়ার্ড থাকলো, ইন্ডাস্ট্রি বা পেট্রোলিয়াম এরকম যখন ওয়ার্ড থাকবে তখন সেটা কী হবে, সেটা হচ্ছে অস্ট্রিয়ায় হবে, ঠিক আছে। এইটুকু আর একটা, এটা ইম্পর্টেন্ট ধরো, এটা পড়ে নেবে। ব্যাস, নেচার থাকলে আমরা গ্ল্যান্ড, সুইজারল্যান্ড পড়বো। এগুলো ওয়ার্ল্ড দুটো কনফিউশন হবে। আমরা বললাম যে একটা হবে UNDP আর UNEP-তে। UNDP হলে নিউ ইয়র্ক হবে, UNEP হলে কী হবে, নাইরোবি, কেনিয়া হবে। ব্যাস, আবার আশা করি এই এর মধ্যে যতগুলো প্রশ্ন আসবে এটা যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করি সবগুলো পারবে, ঠিক আছে। দ্যাটস অল ফর দ্য সেশন।